নমস্কার বন্ধুরা, আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি। আজকে বানাবো হরিয়ালি চিকেন। এটা আমার মতো করে বানাবো, দেখুন কেমন হয়। এবং প্লিজ যদি ভালো হয় তাহলে লাইক শেয়ার কমেন্টস করবেন, আর আপনারা চেষ্টা করবেন বানানো। তার আমি প্রথমেই আপনাদের দেখাচ্ছি যে দেখুন আমি এটার মধ্যে মিক্সিতে দিয়ে দিয়েছি খুব ভালো করে ধনেপাতা ধুয়ে, খুব ভালো করে ধনেপাতাটা ধুয়ে নিয়েছি। ধুয়ে মিক্সিতে দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা দিলাম, আর আমি একটু রসুন দেব। দেখুন এই কটা রসুন দিয়ে দিলাম, এই আর আমি টমেটো 3টে টমেটো দিয়ে দিলাম। বাস এইটা দিয়ে আমি মশলাটা করে নেব। পেস্টটা কিন্তু হয়ে গেছে, যে পেস্টটা আমি করেছিলাম আপনার রসুন, আদা, ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো, এটা দিয়ে আমি পেস্টটা করেছিলাম। পেস্টটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন দেখুন এখানে মাংসটা আছে। মাংসটা এখন আমি ম্যারিনেট করব। মিনিমাম 1 ঘন্টা তো রাখতেই হবে, ম্যাক্সিমাম যদি রাখেন আরও ভালো হবে। তাহলে তার মধ্যে কি দেব, এইখানে একটু পেস্ট আছে, সেই পেস্টটা দিয়ে দেব। আর এই পেস্টটা আমি রেখে দেবো, আমার নামানোর আগে লাগবে। হ্যাঁ, ভালো করে দিয়ে দাও। হলুদ দিয়ে দিলাম, দেখুন লবণ দিয়ে দিলাম আন্দাজ মতো, লাগলে পরে আবার দেওয়া যাবে। আর একটু লঙ্কা দিয়ে দিলাম, গুঁড়ো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা পরে দেব, এখন এই 2 চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। একদম খুব বেশি না, সামান্য একটু মাস্টার্ড অয়েল দিয়ে দেবো। দেখো আর একটুখানি দেবো, ব্যাস। তেল বেশি লাগে না, একদমই লাগে না। আমি যে পেস্টটা করেছি সেটার মধ্যে কিন্তু সব আছে, কিন্তু জিরে আর এটা নেই, ধনেটা নেই, সেটা একটু দিলাম। দেখুন বেশি দেব না, একটু ধনে জিরে দেবো, ব্যাস এইটুকু দেব। পেঁয়াজ কিন্তু আমি দিলাম না, পেঁয়াজ ছাড়াই আমি করলাম, কারণ পেঁয়াজটা আমি ভেজে দেব, এই কারণে আমি পেঁয়াজটা দিলাম না। পেঁয়াজটা একদম ভেজে মানে ফ্রাই করে দেব, যার জন্য পেঁয়াজটা দিলাম না। এইটা আমার হয়ে গেছে, দেখুন কি সুন্দর মাখাটা হয়েছে। আমি 1 ঘন্টা পুরো এটা রেখে দেবো। কী জানি ভাবছিলাম যে কি দেইনি মাংসে, এটাই ভাবছিলাম যে মাংসে কিছু একটা কম হয়েছে দেওয়া, তো সেইটা মনেই ছিল না, মানে কি অবস্থা আমার হয়েছে। তো আসল জিনিসই ভিনিগারটা আমি একটু দেইনি। তো এখন আমি প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, তো আমি এখন একটু ভিনিগার দিয়ে দিলাম। দেখুন ভিনিগার দিলাম অল্প একটু করে, এইটুকু ভিনিগার দিয়ে দিলাম আমি। ভিনিগার দিয়ে মাংসটা জুসি হবে এবং খুব ভালো হবে। সেটা দিয়ে এখন আবার একটু মেখে রাখবো, তারপর আপনাদের মাঝে আবার আসছি। বন্ধুরা, তো আমি এখন মাংসটা 1 ঘন্টা হয়ে গেছে, চিকেনটা। তো আমি এখন এটা রান্নার প্রসেসে চলে যাচ্ছি। তো আমি অল্পই তেল দেব, আর এই যে দেখুন গোটা মশলা কটা এটা দেব। প্রথমে আমি এই পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। তেল আমি কিন্তু অনেকটাই দিয়েছিলাম, তো সেই তেলটা আর দেবো না, কারণ চর্বিতে তেল আছে, তেল বেশি খাওয়া তো ঠিক না। সেই জন্য পেঁয়াজটা চাপিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু লাল লাল করে হতে হবে, একটু সময় লাগবে। এই দিকে দেখুন ভাত হচ্ছে, ভাতও ফুটছে না, হালকা আছে, এখন চাপিয়ে দিয়েছি। ভাতও হচ্ছে, গরম গরম ভাত আর ধনিয়া চিকেন। এখন পেঁয়াজটা হয়ে গেছে, হয়নি আর একটু হবে। তার মধ্যে আমি এই গোটা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন এই গোটা মশলাটা দিয়ে দিলাম। সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার পেঁয়াজটার সঙ্গে ভেজে নিচ্ছি। দেখুন আমার পেঁয়াজটা কিন্তু হতে হবে, এবং অনেক দেরিও হয়ে গেছে, তাড়াতাড়ি রান্না করতে হবে। আমার তো বাড়িতে অনেক মেয়েরা আছে, তো তাদের খাওয়া দাওয়া তো আমার ডিউটির মধ্যে পড়ে, একদমই কমিটমেন্ট। তো সেই সময়ের মধ্যে আমি রান্নাটা আমার নামিয়ে নিতে হবে। এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি।
এই যে দেখুন মাংসটা দিয়ে, এবার মাংসের যে জলটা আছে আশা করি এই জলই হয়ে যাবে, মানে মাংসটা কষিয়ে আমি একটু ধুয়ে জল দিয়ে দেবো, অল্প একটু। তারপর আস্তে আস্তে মাংসটা হতে থাকবে, দেখি কেমন হয়। আপনারাও বলবেন কেমন হয়েছে, আর আমার মেয়েরা তো বলবেই, বাড়ির লোক বলবেই কেমন হয়। সেই জন্য রসনা যাকে বলে রান্না ব্যঞ্জন, তো কেমন হয় বলবেন, আমি আস্তে আস্তে দেখাবো, এটা হোক ততক্ষণে। বন্ধুরা আমার মাংস কিন্তু হয়ে গেছে, আর একটু কষা কষা করলে এটা খুব ভালো হয়। তো এই নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, দেখুন নারায়ণী নামাও। আর একটু কষা হলে খুব ভালো হয়, কিন্তু এটা তো সবাই খাবে, তো সেই জন্য কষা করতে আর সাহস পাচ্ছি না। সবাই গ্রেভি গ্রেভি করবে, আমি কিভাবে গ্রেভি দেবো বলুন। তো বন্ধুরা এখন পরিবেশন করলেই হয়ে যায়। দেখুন কি চমৎকার হয়েছে, তো এত সুন্দর কালারটা দেখুন, মানে জুসি হয়েছে, কালারটা এত চমৎকার হয়েছে। এখন শুধু পরিবেশন করলেই হয়। তো এখন খেতে দেওয়ার সময় হয়ে গেছে। তো আজকে কেমন লাগলো আপনাদের আমাকে একটু জানাবেন, প্লিজ 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 একটু জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আমার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন, আর কি বলবো বলুন, লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, হ্যাপি সানডে। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।